আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল এগ্রো ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের জন্য যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমরা আলোচনা করব দেশি সরপুঁটি মাছের চাষ, অর্থাৎ কিভাবে আমরা দেশি সরপুঁটি মাছের বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো। প্রথমে আসি, দেশি সরপুঁটি মাছ বাংলাদেশের আবহমান কাল থেকে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। এই মাছের মাঝখানে প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল এই চাষ পদ্ধতি। বর্তমানে বিএফআরআই কর্তৃক এই দেশি সরপুঁটি মাছের পোনা উৎপাদন এবং কৃত্রিম প্রজনন সম্পন্ন হওয়ার কারণে এই মাছটার বাণিজ্যিক চাষ আবার ভালোভাবে সাড়া ফেলছে। প্রথমে আসি, দেশি সরপুঁটি মাছের ক্ষেত্রে চাষ করতে গেলে আমাদের কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তো প্রথমেই সরপুঁটি মাছ চাষ করার জন্য আমাদের নার্সারি ব্যবস্থাপনাটা ভালো হতে হবে। কারণ হচ্ছে দেশি সরপুঁটি জাতীয় মাছের পোনাগুলো, অর্থাৎ বড় জাতীয় যে পোনাগুলো থাকে সেগুলো পরিবহন করা খুবই কষ্টসাধ্য, অর্থাৎ পরিবহনের সময় অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য এদের রেণু পোনাটা পরিবহন করা খুবই সহজ। সেই জন্য আমরা প্রথমে এই রেণু পোনাগুলোকে নিয়ে এসে সেটাকে হচ্ছে মূলত আগে নার্সারি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো। নার্সারি ব্যবস্থাপনার জন্য পুকুর হতে হবে 10 থেকে 50 শতক অথবা 30 শতকের মধ্যে, এবং গভীরতা থাকতে হবে 1 মিটার বা 3 থেকে 4 ফুট বা 5 ফুট পর্যন্ত পানি থাকতে হবে। পুকুরে অবশ্যই 5 থেকে 7 দিন ভালো করে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর পুকুর থেকে যত ধরনের রাক্ষসী এবং অবাঞ্ছিত মাছ আছে সেগুলোকে নির্মূল করতে হবে, এবং এরপরে পুকুরে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 5 দিন পর পুকুরে সার প্রয়োগ করতে হবে, এবং সারগুলো হচ্ছে আপনি ইউরিয়া 100 গ্রাম এবং টিএসপি 50 গ্রাম। এই সারগুলো প্রয়োগ করার পরে এর 3 থেকে 4 দিন পরে আমরা পুকুরে পোনা মজুত করতে পারবো। এবং পোনা মজুত করার পরে যেহেতু রেণু পোনা, আমাদের খাবার দিতে হবে, ভালোভাবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, এবং পুকুরে 5 থেকে 7 দিন পর পর আবার দেখতে হবে যে পুকুরে কোনো বিষাক্ততা রয়েছে কিনা, এবং এরপরে বিষাক্ততা পরীক্ষা করার পরে পুকুরে পোনা মজুত করতে হবে। এখন আসি, নার্সারি পুকুরে আমাদের খাদ্য ব্যবস্থাটা কেমন হবে, বা নার্সারি পুকুরে খাদ্য তালিকা কেমন ধরনের খাবার আমাদের দিতে হবে। প্রথম 3 দিন নার্সারি পুকুরে প্রথম দিন আমরা দেব 1 কেজি ময়দা, এর সাথে 8 থেকে 10টি সিদ্ধ ডিমের কুসুম ভালোভাবে মিক্স করে তারপরে পুকুরে প্রয়োগ করব। এটা প্রয়োগ করতে হবে দিনে 3 বার করে। এরপরে 4 থেকে 7 দিন, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে আমরা 1 কেজি সরিষার খোলের দ্রবণ প্রয়োগ করব, অর্থাৎ সরিষার খোলটাকে ভালোভাবে পানিতে মিক্স করে তারপরে পুকুরে প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করতে হবে দিনে 2 বার। এরপরে 8 থেকে 10ম দিন, অর্থাৎ 8 থেকে 10ম দিন আবার সেম ভাবে 1 কেজি হারে সরিষার খোল দিতে হবে এবং দিনে 2 বার দিতে হবে। 10 থেকে 15 দিন 1.5 কেজি নার্সারি খাবার দিতে হবে দিনে 2 বার, এবং 16 থেকে 20 দিন 2 কেজি নার্সারি খাবার দিতে হবে দিনে 2 বার। অর্থাৎ এই আমরা দেশি সরপুঁটি মাছের রেণু পোনাকে আমরা 20 দিন নার্সারি করার পরে আমরা মজুদ পুকুরে বা কালচার পুকুরে দিয়ে দিতে পারবো। এখন আসি, আমাদের কালচার পুকুরের বৈশিষ্ট্য কেমন হবে বা পুকুর প্রস্তুতি আমরা কিভাবে করব। প্রথমত হচ্ছে, যদি পাড়ে কোনো ডাল বা আগাছা থাকে সেগুলোকে, বা বড় ধরনের কোনো গাছ থাকে পাতাযুক্ত, সেগুলোকে কেটে ফেলতে হবে, বা ঝোলানো যদি কোনো ডাল থাকে পুকুরের উপর সেগুলোকে কেটে ফেলতে হবে, এবং পুকুরের আগাছা দমন করতে হবে, এবং পুকুর শুকিয়ে পুকুরে ভালোভাবে চুন প্রয়োগ করতে হবে প্রতি শতকে 1 কেজি হারে। চুন প্রয়োগ করার পরে পুকুরে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। এর কারণে আপনার পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো থাকবে সেগুলো গ্রোথ ভালো হবে, এবং সরপুঁটি মাছ মূলত হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটন জাতীয় খাবারগুলোই খেয়ে থাকে। পুকুর প্রস্তুতি শেষ হলে তারপরে আমরা হচ্ছে পোনা মজুত করব। এবং পোনা মজুত আমরা কতটুকু হারে করতে পারবো, যদি আমরা সরপুঁটি মাছের একক চাষ করি সেক্ষেত্রে আমরা পোনার ঘনত্ব দিব 400। প্রতি শতকে আমরা 400টি করে সরপুঁটি মাছের পোনা দিতে পারবো। আর যদি আমরা মিশ্র চাষ করি সেই ক্ষেত্রে আমরা সরপুঁটি মাছের পোনা দিব 300টি করে, এবং এর সাথে 20টি কার্প জাতীয় মাছ মিশ্র চাষে দিতে পারবো। 20টি আপনি রুই, মৃগেল, সিলভার কার্প এগুলো মিলিয়ে আপনি 20টি কার্প জাতীয় মাছ এর সাথে দিতে পারবেন। এরপর আসি মাছের খাদ্য ব্যবস্থাপনা। যেহেতু এই সরপুঁটি মাছটা ফাইটোপ্লাঙ্কটন জাতীয় খাবারের উপরেই বেশি নির্ভর করে, এর জন্য বাইরে থেকে খাবারের ব্যবস্থাপনাটা অনেক কম করলেও চলে। তো সেক্ষেত্রে যদি আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই, যেহেতু আপনি অধিক ঘনত্বে চাষ করতেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরে থেকে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়বে, এবং অবশ্যই এটা আপনাকে বাইরে থেকে বাড়তি খাবারটা দিতে হবে, তা না হলে মাছের গ্রোথ ভালো হবে না। তো খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার করে
বা 15 দিন পর পর একবার করে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম করে টিএসপি সার প্রয়োগ করতে হবে, যাতে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা ভালো থাকে। এবং অবশ্যই দেখতে হবে যে সেখানে যে পানির স্বচ্ছতা, যে ফাইটোপ্ল্যাঙ্কটন যে গ্রোথ হয়েছে সেটা স্বচ্ছতা 20 সেন্টিমিটারের নিচে যেন না নামে। এবং অবশ্যই সপ্তাহে একবার করে, সপ্তাহে এক সপ্তাহ পর পর একদিন খাবার দেওয়া বন্ধ রাখতে হবে, কারণ যদি খাবার দেওয়া বেশি হয়ে যায় মাছগুলো আবার অস্বস্তি বোধ করবে এবং যে পুকুরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আছে সেগুলো ব্লুম হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার আরো অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে। তো ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম কমানোর জন্য, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনটা একটু কমানোর জন্য আপনাকে সপ্তাহে একদিন খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। এরপরে আসি অন্যান্য পরিচর্যার ক্ষেত্রে। পানির গুণাগুণ বজায় রাখার জন্য প্রতি মাসে একবার 200 গ্রাম হারে চুন এবং 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে, যাতে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রোথটা ভালো থাকে। যদি পানি কমে যায় সেক্ষেত্রে বাইরে থেকে বিশুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। একবার করে হয়রা টানতে হবে এবং হয়রা টানার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুকুরে পানি বেশি ঘোলাটে না হয়ে যায় এবং পুকুরের যে পানির স্বচ্ছতা সেটা অবশ্যই 20 সেন্টিমিটার মধ্যে রাখতে হবে। যদি 20 সেন্টিমিটারের নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সার দেওয়া বন্ধ রাখতে হবে। এরপরে আসি মাছ আহরণ এবং উৎপাদন। মাছ আহরণ 6 থেকে 7 মাস মাছটাকে চাষ করার পরে মাছ আহরণযোগ্য হবে, অর্থাৎ বাজারজাতকরণের যোগ্য হবে, বাজারজাতকরণের। সেই ক্ষেত্রে আপনি 6 থেকে 7 মাস পরে মাছটাকে পুকুরে পানি কিছু কমিয়ে তারপরে মাছগুলোকে আহরণ করবেন এবং প্রয়োজনে সম্পূর্ণ পুকুরে পানি শুকিয়ে মাছগুলোকে সম্পূর্ণভাবে আহরণ করতে হবে। উৎপাদন, যদি এই ভালোভাবে আপনি সম্পূর্ণ পদ্ধতি মেনে মাছটাকে চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি একরে 2000 থেকে 2200 কেজি উৎপাদন করতে পারবেন। আর যদি আপনি মিশ্র পদ্ধতিতে চাষ করেন সেক্ষেত্রে আপনি 2500 থেকে 3000 কেজি পর্যন্ত এই মাছটাকে উৎপাদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।